ওকে, আচ্ছা আগের দিন আমরা ওই অ্যালজেব্রিক সলিউশন করছিলাম, তাই তো, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের। ঠিক আছে, ওটা তো হয়ে গেছে, দুটো প্রবলেম করিয়েছি, বেশ বাকিগুলো একটু নোটস থেকে দেখবে তাহলেই হবে। নেক্সট আজকে স্টার্ট করছি সেন্সিটিভিটি অ্যানালিসিস। ঠিক আছে, সেন্সিটিভিটি অ্যানালাইসিস। আচ্ছা, এটা বলি কি জিনিস, অ্যাকচুয়ালি কি করব এখানে আমরা। ধরো একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম তোমাকে দেওয়া আছে, আই মিন একেবারে স্ট্যান্ডার্ড লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম যেরকম দেখতে হয়। একটা করে কি থাকে, অবজেক্টিভ ফাংশন থাকে, ম্যাক্স জেড অথবা মিন জেড একটা করে থাকে, একটা অবজেক্টিভ ফাংশন থাকলো। এই অবজেক্টিভ ফাংশন দেখতে কেমন হয়, এই অবজেক্টিভ ফাংশন আমি যদি লিখি একটু c1x1 ডট করে c11 cn xn পর্যন্ত, তাই তো। তারপরে কনস্ট্যান্টস কিছু থাকে, কনস্ট্যান্টসগুলো কেমন থাকে, কনস্ট্যান্টস অর্থাৎ সাবজেক্ট টু দিয়ে যে কন্ডিশনগুলো থাকে আর কি, সাবজেক্ট টু বলে দেখো লেখা থাকে আমাদের, সাবজেক্ট টু বলে যেমন a11 x1 a1 2 x2 ডট করে a1 n xn, দিস ইজ লেস অর ইকুয়ালস টু হতে পারে, গ্রেটার দেন ইকুয়ালস টু হতে পারে, ইকুয়ালস টু হতে পারে, b1 হয়। সিমিলারলি আরও কিছু কনস্ট্যান্টস থাকে, এগুলো সব কনস্ট্যান্ট থাকে। আর কি থাকে, নন নেগেটিভিটি কন্ডিশন একটা থাকে, xi গুলো গ্রেটার দেন ইকুয়ালস টু 0 ফর অল i। ঠিক আছে, এই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড এলপিপি। বোঝা গেল কি বলছি? বেশ, তো এখান থেকে আমরা কি করি না, সলিউশন করে টোরে x1 x2 xnগুলো পাবো, সেই x1 x2 xn ভ্যালুর জন্য আমরা কি পাবো, এই জেডের মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালুটা আমাদের বার করতে হয়। এটাই আমরা করে এসেছি। আমরা সিমপ্লেক্স মেথডটা মেনলি আমরা টার্গেট করব। সিমপ্লেক্স সেন্সিটিভিটি অ্যানালিসিস বলতে আমাদের সিমপ্লেক্স মেথডটা মেনলি অ্যাপ্লাই করতে হবে আমাদের। এখন এখানে করবোটা কি দেখো, ধরো আমি কথা বলছি প্রবলেমের যে মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু আমি ক্যালকুলেশন করেছি, আমার অ্যাকচুয়ালি যে সলিউশনটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফাংশনের মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালুটা কোন কোন পয়েন্টে আসলো। ফাংশনের তো অল্টারনেটিভ সলিউশন থাকতে পারে। অল্টারনেটিভ সলিউশন কোন অর্থে, মানে মিন জেড বা ম্যাক্স জেড কিন্তু অল্টারনেট করে না, মিন জেড বা ম্যাক্স জেড একটাই ভ্যালু থাকে, জেডের মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু সেটা একটাই। অল্টারনেট সলিউশন মিনস এই x1 x2 xnগুলোর ডিফারেন্ট সলিউশনের জন্য আমরা এই জেডের মিনিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালুটা পেতে পারি আর কি। বোঝা গেছে? সো সেটাই হচ্ছে অল্টারনেট সলিউশনের গল্প টল্প। ম্যাক্স জেড মিন জেড আমার একটাই থাকে, সেটা অল্টারনেট নয়। অল্টারনেট সলিউশন এখানে হয়, x1 x2 xnএর জন্য অল্টারনেট সলিউশনটা বলা হয়। এখন ব্যাপারটা হচ্ছে, ধরো আমি কথা বলছি জেডের যে মিনিমাম ভ্যালুটা, মিন জেড বলো আর ম্যাক্স জেড বলো যাই বলো না কেন, এই যে ভ্যালুটা ধরো কথা বলছি আমি, ধরো 20। ঠিক আছে, এবার আমি কি করলাম, যে প্রবলেমটা তোমাকে দেওয়া হয়েছে সেই প্রবলেমে দুটো জায়গা নিয়ে মেনলি আমি চিন্তা ভাবনা করব। এক হচ্ছে এই যে c1 c2 cnগুলো থাকে, এগুলোতে অ্যাকচুয়ালি বলা হয় কস্ট। এলপিপিতে যে c1 c2 cnগুলো থাকে এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় কস্ট, এদের নাম হচ্ছে কস্ট। ঠিক আছে, এখন আমি কি করলাম, এখানে যে ভ্যালুটা দেওয়া আছে c1টা, এই c1এর জায়গায় আমি একটা ভ্যালু চেঞ্জ করে অন্য কিছু বসিয়ে দিলাম। ঠিক আছে, c1 প্রাইম করে দিলাম, ভ্যালুটা অন্য কিছু চেঞ্জ করে বসালাম। বা ধরো সিএনের জায়গায় ধরো সিএন প্রাইমটা বসিয়ে দিলাম। অর্থাৎ এই কস্টগুলো যা ছিল অরিজিনাল প্রবলেমে, সেই কস্টগুলোকে আমি একটু চেঞ্জ করে ভ্যালু বসালাম। বসানোর পরেও আমি আবার এলপিপিটাকে সলভ করছি। সলভ করে দেখলাম আমার মিনিমাম জেড বা ম্যাক্সিমাম জেডের যে ভ্যালুটা, তার উপরে কোনো রকম কোনো এফেক্টই পড়ছে না। অর্থাৎ মিনিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালুটা যাই ছিল তাই আসছে, যা চেঞ্জ হওয়ার এই প্রবলেমের ভেতরে চেঞ্জ হচ্ছে। বোঝা গেল কি বলছি? দ্যাট ইজ সেন্সিটিভিটি অ্যানালিসিস। অর্থাৎ আমি দেখব এই যে কস্টগুলো কোন রেঞ্জের মধ্যে চেঞ্জ করলে আমার আলটিমেট অ্যান্সারে, প্রবলেমের যে আনসার, অরিজিনাল আনসার, সে আনসারে কোনো রকম কোনো এফেক্ট পড়বে না। দ্যাট ইজ সেন্সিটিভিটি অ্যানালিসিস। সেই রেঞ্জটা আমরা বের করব, যে কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জের মধ্যে ভ্যালু আমি যদি এই c1এর জায়গাটা চেঞ্জ করে বসাই বা সিএনের জায়গায় চেঞ্জ করে বসাই, যাতে কোনো রকম প্রবলেমে, কোনো রকম আনসারে কোনো রকম প্রবলেম হবে না। এটা এক ধরনের প্রবলেম হয়। আবার দেখো কি বলছি,
এই যে B1 B2 Bnগুলো যেটা আসছে ডান দিকে যেগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখা যাচ্ছে। B1 B2 Bnগুলো যেগুলো থাকবে আমার এখানে, আমি এইগুলোতে যদি চেঞ্জ করি, অরিজিনাল প্রবলেম এগুলো যা দেওয়া আছে দিয়ে একটা সলিউশন বের করলাম, তারপর আমি কি করলাম, আমার সুবিধা মতো ওই B1 B2 Bnগুলোকে একটু চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরেও দেখছি আনসারেও কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ আসছে না। আমার মেন আনসারের কথা বলছি, বারবার বলছি এটা, এই আনসারে কোনো রকম কোনো চেঞ্জ আসছে না। দ্যাট ইজ সেন্সিটিভিটি অ্যানালিসিস। সুতরাং আমাকে তাহলে এই রেঞ্জটা বের করতে হবে, কোন রেঞ্জের মধ্যে এই B1 এর ভ্যালুটা বসালে, মানে কত থেকে কতর মধ্যে B1 এর ভ্যালুকে এখানে চেঞ্জ করে বসিয়ে দিলে আলটিমেটলি সলিউশনে কোনো এফেক্ট পড়বে না, কত থেকে কতর মধ্যে Bn এর ভ্যালুটাকে চেঞ্জ করে বসালে আমার আলটিমেটলি সলিউশনের উপর কোনো এফেক্ট পড়বে না, সেই রেঞ্জটাই আমার বের করতে হবে। বোঝা গেছে কি বলছি? সেই রেঞ্জটাই বের করাটা হচ্ছে সেন্সিটিভিটি অ্যানালিসিস। বোঝা গেছে? তাহলে দুই ধরনের প্রবলেম হয় পরীক্ষায়, হয় এই কস্ট চেঞ্জের প্রবলেম আসবে, নাহলে এই ডান দিকে যে B1 B2 Bn আছে সেগুলো চেঞ্জের প্রবলেম আসবে। বোঝা গেছে? এই দুটো ধরনের প্রবলেম আছে মেনলি তোমাদের, ঠিক আছে? আরও চেঞ্জ হয় এই সামনে যে AI যেগুলো আছে আর কি, মানে AI যেগুলো যে ম্যাট্রিক্সের, মানে এখানে যেগুলো সামনে যেগুলো দেখতে পাচ্ছ আর কি, এগুলোকেও চেঞ্জ করলে প্রবলেমের সেক্ষেত্রে সেটাও সেন্সিটিভিটি অ্যানালিসিস বের করা হয়, বাট এগুলো তোমাদের নেই, আসে না পরীক্ষায়। বোঝা গেছে? সুতরাং তোমাদের মেনলি দুটো আছে, একটা কস্টের চেঞ্জ আর একটা বিতে চেঞ্জ। এবারে দেখা যাক কখন কি, জাস্ট ফর্মুলাগুলো মনে রাখবে, ঠিক আছে? ওই ফর্মুলাগুলো আর কী করে আসে, কোথা থেকে আসছে, ওই ডেরিভেশনের ডিটেলসে যাচ্ছি না, শুধু একটা লাইনের একটা ফর্মুলা, ওই ফর্মুলাটুকু মনে রাখবে তাহলেই হবে। বোঝা গেছে? আমি প্রবলেম শেয়ার করি, প্রবলেম শেয়ার করে করা যাক, চলো। এক মিনিট, খুব গরম পড়েছে বুঝলে, তোমরা একটু সাবধানে থাকবে, প্রচণ্ড গরম। চলো করা যাক। আচ্ছা এক মিনিট, একটা প্রবলেম নিই, বলছি ব্যাপারটা। প্রবলেমটাই হয়ে গেল 1 পেজের পুরো। এটাকে কি ছোট করা যায়? দাঁড়াও তো দেখছি। হ্যাঁ ছোট মনে হচ্ছে, একটু হতে পারে। হ্যাঁ হবে, বেশ কি বলছি দেখা যাক। প্রবলেমটা বলছে, দেখো প্রবলেমটা দেখা যাচ্ছে না খুব একটা ক্লিয়ারলি, না মোটামুটি বোঝাই যাচ্ছে আশা করি, ঠিক আছে চলো। আচ্ছা কি বলছে দেখো, কনসিডার দ্য ফলোয়িং এলপিপি, তোমার একটা এলপিপি দেওয়া আছে, প্রবলেমটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম, ঠিক আছে? আচ্ছা তারপরে বলছে দেখো, অলসো ইফ দ্য অপটিমাল টেবল ফর দ্য সিমপ্লেক্স মেথড অফ দ্য অ্যাবাভ প্রবলেম ইজ ফাউন্ড টু বি অ্যাজ ফলোজ। মানে আমরা সিমপ্লেক্স, আচ্ছা কেউ কিছু একটা SMS করেছো, দাঁড়াও এক মিনিট, আগের দিনের ক্লাসটার নোটটা, হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, ঠিক আছে নো প্রবলেম, দিয়ে দেবো। হ্যাঁ চলো কি বলছে দেখো, তো এলপিপিটা দেওয়া আছে, শুধু এলপিপি যেটা দেওয়া আছে সেটা দেওয়া নেই। এবারে আমরা কি করতাম বলো তো, এই লেস ওরিকাস্টও আছে তো, এবারে আমরা কি করি, স্ল্যাক ভ্যারিয়েবল ইউজ করি, আগের দিনই বলেছিলাম মনে হয় কথাটা, স্ল্যাক ভ্যারিয়েবল ইউজ করি। স্ল্যাক ভ্যারিয়েবল ইউজ করে বেসিক্যালি দুটো স্ল্যাক ভ্যারিয়েবলের গল্প আসছে আমাদের এখানে। যদি স্ল্যাক ভ্যারিয়েবল ইউজ করতাম তাহলে দেখো x1 প্লাস x2 একটা প্লাস x3 আসতো, আর এদিকে হচ্ছে 2x1 প্লাস 3x2 প্লাস 0 ইন্টু x3 প্লাস x4 একটা আসতো, আর ওদিকে 0 x4 একটা আসতো, দিস ইজ 1 দিস ইজ 1। আমরা এভাবে স্ট্যান্ডার্ড এলপিপিতে সাজিয়ে নিতাম, নেওয়ার পরে কী করতাম, লিনিয়ার সিমপ্লেক্স মেথডে সলভ করতাম, ওই সিমপ্লেক্স টেবিল করতাম না পরপর করে সাজিয়ে, যতক্ষণ পর্যন্ত জেড জে মাইনাস সি যেগুলো, এই জেড জে মাইনাস সি যেগুলো কী করতাম, গ্রেটার দেন ইকুয়াল টু 0 আনার চেষ্টা করতাম। যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 আসতো আসলে সলিউশন পাওয়া যেত, আর যদি নাও আসতো তাহলেও সেখানে কনক্লুশন ড্র করার জায়গা থাকতো আমাদের, বাট আমরা এই সিস্টেমে এগোতাম, তাই তো? এই দেখো A1 A2 A3 A4 চারটে তোমার থাকবে, x1 x2 x3 x4 এর জন্য, আর এদিকে কি হয়, স্ল্যাক ভ্যারিয়েবলের জন্য 0 ইন্টু x3 হয় আর 0 ইন্টু x4 হয়,
মানে ওই অবজেক্টিভ ফাংশনটাকে চেঞ্জ করি আমরা, এই তো করি, করে আমরা সিমপ্লেক্স টেবিল করি। তো এটা বলে দিয়েছে যে সিমপ্লেক্স মেথডে যদি আমরা এগোই, লাস্ট যে টেবিলটা হবে অর্থাৎ জেড জে মাইনাস সিজেগুলো যে গ্রেটার দেন ইকুয়াল টু 0 চলে এসছে, দেখো জেড জে মাইনাস সিজেগুলো গ্রেটার দেন ইকুয়াল টু 0 চলে এসছে দেখো এখানে, অর্থাৎ এটাই আমার ফাইনাল টেবিল হয়। ঠিক আছে, সো ফাইনাল টেবিলটাও তোমাকে দিয়ে দিয়েছে, তোমাকে সিমপ্লেক্স মেথডে সলভ করার দরকারও নেই। দিয়ে তারপরে বলছে দেন অবটেইন দ্য রেঞ্জেস অফ C1 অ্যান্ড C2, C1 আর C2 জন্য তোমাকে রেঞ্জটা বের করতে বলা হচ্ছে, ফর হুইচ দ্য অপটিমাল সলিউশন রিমেইনস অপটিমাল। অপটিমাল সলিউশন মানে হচ্ছে জেডের যে ম্যাক্সিমাম ভ্যালু, এখানে ম্যাক্সিমাইজেশন প্রবলেম, ইয়েস, জেডের যে ম্যাক্সিমাম ভ্যালু সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কিন্তু রিমেইনস অপটিমাল থাকবে। ওকে, হোয়েন চেঞ্জেস আর ডান ওয়ান অ্যাট এ টাইম। বোঝা গেছে? তাহলে C1 C2তে চেঞ্জ করতে বলছে। C1 C2 কোনটা? C1 C2 বলতে এই যে C1 আর C2, এই C1 C2তে কতটা রেঞ্জের মধ্যে তোমাকে চেঞ্জটা করলে এই সলিউশন তোমার অপটিমালি থাকবে, সেই রেঞ্জটা তোমাকে বের করতে হবে। বোঝা গেল কি বলছি? আচ্ছা, এইবারে দেখো এটা বের করতে গেলে তোমাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে C1টা বেসিসে আছে কি নেই। বোঝা গেল কি বলছি? C1টা বেসিসে আছে কি নেই সেটা তোমাকে চেক করতে হবে, আর C2টাও বেসিসে আছে কি নেই সেটা তোমাকে চেক করতে হবে। এখন বেসিস কোনটা? বেসিস দেখো 1 0 0 1 বেসিস হয়, এই যে 1 0 আর 0 1 এটাই তো মেইনলি বেসিস হয় এখানে। তো আমার এখানে বেসিস কে কে আছে দেখো, একটা হচ্ছে এই যে A2 বেসিস, A2 বেসিস মানে C2 করেসপন্ডিং, আর A1 C1 মানে A1 এর করেসপন্ডিং। সো বেসিসে কোনটা আছে? C2টা বেসিসে আছে আর C1টা বেসিসে নেই। বোঝা গেল কি বলছি? তাহলে যেটা বেসিসে আছে তার জন্য একরকম রুল, যেটা বেসিসে নেই তার জন্য আর একরকম রুল। যেটা বেসিসে আছে তার জন্য কি রুল সেটা একটু দেখি। বোঝা গেছে? বেশ, তাহলে দেখো C1টা তোমার রয়েছে কোথায়? বেসিসে। ঠিক আছে, যে C1টা আমাদের রয়েছে কোথায়? CB মানে বেসিসে, সরি C1টা বেসিসে নেই, তাই তো দেখলাম। হ্যাঁ, C1টাতে বেসিস নয়, এই যে C1টাতে বেসিস নয়, C1টা বেসিসে নেই। বোঝা গেছে? তাহলে C1 যদি বেসিসে না থাকে তাহলে রুলটা হচ্ছে খুবই সিম্পল রুল। সেই রুলটা দেখো কি, সেই রুলটা হচ্ছে এরকম, -∞ লেস ডেল্টা C1 লেস অর ইকুয়ালস টু Z1 মাইনাস C1। কি বললাম রুলটা? ফর্মুলা, এটা ফর্মুলা। বোঝা গেছে? -∞ লেস ডেল্টা C1 লেস অর ইকুয়ালস টু Z1 মাইনাস C1। বোঝা গেল? বেশ, এবারে দেখো ওখানে কত আছে, Z1 মাইনাস C1 কত আছে? -∞ লেস ডেল্টা C1 Z1 মাইনাস C1, দেখো গিভেন প্রবলেমে দেওয়া আছে। কোনটা Z1 মাইনাস C1? এই যে Z1 মাইনাস C1 দেখতে পাচ্ছ? সো দিস ইজ 1/3, এটা আমার এখানে 1/3, কেমন দেখো 1/3। সো দিস ইজ লেস অর ইজ ইকুয়ালস টু 1/3। ঠিক আছে, এটা হচ্ছে ডেল্টা C। এইবার আমি কি করছি, এখান থেকে C দিয়ে অ্যাড করে দিচ্ছি। সো -∞ সঙ্গে যাই অ্যাড করো না কেন, -∞ আলটিমেটলি কোনো চেঞ্জ নয়। বোঝা গেছে কি বলছি? ওটা ওই সময় বেসিসে কি করে আছে বলবেন? হ্যাঁ ঠিক আছে বলছি। দেখো বেসিস বলতে দেখো তুমি এদিক দিয়েও দেখতে পারো, এদিক দিয়েও দেখতে পারো। দেখো ভালো করে, এই যে বি ফর কি দেখতে পাচ্ছ? বি ফর বেসিস। এই যে বি লেখা আছে এখানে, বি ফর বেসিস। এখানে বেসিসে কে কে আছে? A3 আছে, A2 আছে। A3 করেসপন্ডিং টু C3, A2 করেসপন্ডিং টু C2। আমি কাকে নিয়ে কাজ করছি? C1 নিয়ে কাজ করছি। C1 কি বেসিসে আছে? না, বেসিসে নেই। সুতরাং এইটা দেখো, এই যে বেসিসে A3 আছে, A2 আছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? সো A1 যেহেতু বেসিসে নেই তাহলে C1টা বেসিসে নেই, তার জন্য এই ফর্মুলা। বুঝতে পারলে? দেখো, সো -∞ সঙ্গে যাই অ্যাড করে না কেন, -∞কে কখনো কেউ হেলাতে পারবে না। সো দিস ইজ ডেল্টা C1 প্লাস C1, দিস ইজ লেস অর ইকুয়ালস টু 1/3 প্লাস C1। সো দিস ইমপ্লাইজ ডেল্টা C1 প্লাস C1। এবারে C1টা কত ছিল দেখো, গিভেন প্রবলেমে C1 কত ছিল দেখো, এই যে C1, এইখানে C1 কত ছিল?
3 ছিল 3, সো ভ্যালুটা বসিয়ে দাও, 1/3 প্লাস 3, দিস ইজ 10 ডিভাইডেড বাই 3। দেখো বুঝতে পারছো কিনা। সুতরাং এই যে C1 এর যে চেঞ্জটা সেটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে হলে, এই রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু যদি তুমি বসাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো রকম কোনো অপটিমাল সলিউশানে কোনো রকম কোনো এফেক্ট পড়বে না। বুঝতে পারলাম? দেখো বুঝতে পারছো কিনা। রাইট, এইবারে যাচ্ছি যদি বেসিসে থাকে তাহলে সেক্ষেত্রে কি করব। নেক্সট হচ্ছে দেখো আমার C2 করেসপন্ডিং টু A2 দেখো বেসিসে আছে কি না? হ্যাঁ, A2 বেসিসে রয়েছে। এই যে দেখো A2, এটাই হচ্ছে A2, এখানে আমাদের A2টা বেসিসে আছে। তাহলে বেসিসে যদি থাকে তাহলে তার জন্য কি ফর্মুলা অ্যাপ্লাই করব, ফর্মুলাটা একটু দিচ্ছি, ঠিক আছে? ফর্মুলা একটু মনে রাখবে। ও দাঁড়াও 1 মিনিট। ফর্মুলাটা হচ্ছে এরকম, দেখছি না, এই যে ফর্মুলা, দেখো ফর্মুলা, ঠিক আছে? ম্যাক্স অফ মাইনাস অফ জেড জে মাইনাস সি জে ডিভাইডেড বাই ওয়াই আর জে, যেখানে ওয়াই আর যেটা গ্রেটার দেন 0 লেসর ইকুয়ালস টু ডেল্টা সি আর, দিস ইজ লেসর ইকুয়ালস টু মিনিমাম অফ দিস। বোঝা গেছে? মানে সেম ফর্মুলা, যারা কিনা যেখানে ওয়াই আর যেগুলো গ্রেটার দেন 0 তার জন্য এইটা ম্যাক্সিমাম, আর যে ওয়াই আর যেগুলো নেগেটিভ তার জন্য কাকে নেব, মিনিমামটাকে চুজ করব। বোঝা গেছে? বেশ, চলো এবার সিমপ্লেক্স টেবিলের দিকে যাই আমরা। সিমপ্লেক্স টেবিলে ওয়াই আর যে কোনগুলো সেগুলো একটু দেখে দিই। আচ্ছা, প্রথমে দেখো জেড জে মাইনাস সি জে, তাই তো? আচ্ছা, কাকে নিয়ে কাজ করছি আমরা? C2 জন্য কাজ করছি। দেখে নাও, সিম্পল একটু জাস্ট আমরা কাজ করছি এই C2 জন্য, তাই তো? বেশ, এইবারে দেখো এইখানে খেয়াল করে জেড জে মাইনাস সি জে কোনটা আছে? জেড জে মাইনাস সি জে আছে তোমার এইখানে, এক মিনিট দাঁড়াও, জেড জে মাইনাস সি জে কোনটা বলো তো? জেড জে মাইনাস সি জে, ইয়েস জেড জে মাইনাস সি জে হচ্ছে এইটা। জেড জে মাইনাস সি যেগুলো হচ্ছে এইটা, 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 এইটা আর এইটা। কি কি আছে? 1/3 আছে, 0 আছে, 0 আছে আর 5/3 আছে। বোঝা গেছে? বেশ, এইবারে দেখো একটা জিনিস খেয়াল করে, এইখানে যে ফর্মুলাটা বসিয়েছি ওয়াই আর যে যেখানে নেগেটিভ হচ্ছে সেগুলোকে নিতে বলছে, ওয়াই আর যে যেগুলো নেগেটিভ সেগুলোকে নিতে বলছে। ওয়াই আর যে কোনগুলো? ওয়াই আর যে হচ্ছে তোমার এইখানটাতে, দেখো বলছি 1 মিনিট দাঁড়াও, ওয়েট করো জাস্ট। এই যে এইটা চুজ করছি, এইটা, দাঁড়াও আমি গুলিয়ে ফেললাম ব্যাপারটাকে। এটা হচ্ছে 2/3 1/3, হ্যাঁ 1/3 একটা আছে, 5/3 একটা আছে, 1/3 যখন নিচ্ছ তখন হচ্ছে তোমার 2/3। Y2J তো
দাঁড়াও আমি 1 মিনিট একটু দেখে নিই, দাঁড়াও তো। ওকে চলো দেখছি, এগুলোকে একটু আউট করে দিই। আচ্ছা আমি ফর্মুলাটা যাই। আচ্ছা ফর্মুলা হচ্ছে আমার এইখানে দেখি, আমি প্রথমে এইখানে চলে যাচ্ছি। আমি কার জন্য কাজ করছি? টুর জন্য কাজ করছি, C2 জন্য কাজ করছি, ঠিক আছে। আমি কাজ করছি C2 জন্যে। বেশ, এবার এখানে চলে আসি। C2 জন্যে মানে হচ্ছে আমাকে Y2J নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। কি বলছি বুঝতে পারছো? আমি কাজ করছি C2 জন্যে, তাহলে আমাকে চিন্তা ভাবনা করতে হবে Y2J নিয়ে। এবার Y2J কারা তাদেরকে দেখো, টেবিলে চলে আসো। Y2J হচ্ছে এইখান থেকে পাবো আমি। কোথা থেকে পাবো? সেকেন্ড A2 করেসপন্ডিং, ঠিক আছে। সেকেন্ড এইখান থেকে Y2J আমার আসবে, Y2J বোঝা গেছে। এইবারে দেখো Y2J কারা কারা আছে। Y2J দেখো একটু খেয়াল করে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, বোঝা গেল। আচ্ছা বেশ, এইবারে আমার এদের মধ্যে দেখো নেগেটিভ কে আছে? আদৌ কেউ নেগেটিভ আছে এখানে? কেউ নেগেটিভ নেই। বেশ, নেগেটিভ যেহেতু নেই, তা মানে আমার এখানে যেহেতু নো নেগেটিভ, এরকম যেহেতু কোনো চেহারা নেই, তাহলে এখানে আমি কি করব? প্লাস ইনফিনিটি বসিয়ে দেবো। কি বললাম বুঝতে পেরেছো? এইখানে যেহেতু কোনো নেগেটিভ এইগুলো নেই, তাহলে আমি প্লাস ইনফিনিটি বসিয়ে দেবো। আর যদি বাম দিকে কোনো পজিটিভ না পেতাম, তাহলে চোখ বন্ধ করে মাইনাস ইনফিনিটি বসিয়ে দিতাম। বোঝা গেছে কি বলছি? বেশ, সুতরাং যেহেতু আমার এইখানে কোনো নেগেটিভ নেই, তার মানে প্লাস ইনফিনিটি বসিয়ে দিলাম। ডান। ডেল্টা C2, ডেল্টা C2 লেসর ইজিক্যালস টু ম্যাক্সিমাম অফ। এইবারে দেখো তাহলে আমার আর এর জায়গায় কে বসলো? 2 বসলো। তাহলে কি কি আসছে দেখো, যেটা কে কে হচ্ছে 1 2 3 4 চারটে। তাদের মধ্যে পজিটিভ কে কে আসছে দেখে নাও একটু, তাদের মধ্যে পজিটিভ কে কে আসছে একটু দেখে নাও। এখানে পজিটিভ কে কে এসেছিল? টেবিলে চলে যাও, টেবিলে চলে যাও। একটা, দুটো, তিনটে। আচ্ছা পজিটিভ, পজিটিভ এইটা পজিটিভ, এইটা পজিটিভ, আর এইটা পজিটিভ। বোঝা গেছে কি বলছি? বেশ, তাহলে তিনটে পজিটিভ, 1 2 3। এবার এদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলায় ফেলে দাও। কি ফর্মুলা? আচ্ছা ফার্স্টটা দেখো, তাহলে কত আসছে এখানে? 2/3 আসছে। আর জেড জে মাইনাস সি জে কত আসছে? 1/3 আসছে। সো ফর্মুলায় চলে যাও তাহলে। তাহলে উপরে কে বসে আছে? জেড জে মাইনাস সি জে। তাহলে সেখানে কত হবে দেখো হিসেব মতো, 1/3 বসলো। আর নিচে কত বসবে? 2/3। বুঝতে পারছো কি বলছি? দেখো টেবিলটা আমার ওইখানে হয়ে গেছে, যার জন্য একটু প্রবলেম হচ্ছে। এইখানে হচ্ছে, এইটা হচ্ছে Y2J এর ভ্যালু, আর এইটা হচ্ছে জেড জে মাইনাস সি জের ভ্যালু। ক্লিয়ার? বেশ, তারপরে দেখো পরেরটায় জেড জে মাইনাস সি জে কত? 0। সো 0/1, ওটা তো এমনিতেই 0, ওটা আউট হয়ে গেল। তারপরে একটা আছে দেখো, জেড জে মাইনাস সি জে কত? 5/3। তার নিচে কে আছে? 1/3 বসবে। সুতরাং তাহলে নেক্সট আরেকটা হচ্ছে -5/3, আর এদিকে হলো 1/3। ব্যাস, দেখো তো বুঝতে পারছো কি না? দেখো তো বুঝতে পারছো কি না? ওই টেবিল থেকে খুঁজে বার করতে হবে জাস্ট। এদের মধ্যে ম্যাক্সিমাম কোনটা হবে একটু দেখে নিই। ম্যাক্সিমাম অফ মাইনাস অফ হাফ কমা মাইনাস অফ 5 করে দিচ্ছি, ঠিক আছে। এটা দিস ইজ লেস অর ইকুয়ালস টু ডেল্টা C2 লেস দ্যান ইনফিনিটি। তাহলে লেস অর ইকুয়ালস টু নয়, দিস ইজ লেস দ্যান ইনফিনিটি করে দাও, স্ট্রিক্টলি লেস দ্যান ইনফিনিটি, দিস ইজ লেস দ্যান ইনফিনিটি। এদের মধ্যে ম্যাক্সিমাম কোনটা হচ্ছে দেখো, ম্যাক্সিমাম মাইনাস হাফ। সো মাইনাস হাফ লেস অর ইকুয়ালস টু ডেল্টা C2 লেস দ্যান ইনফিনিটি। এইবারে এখানে কি করব? C2টাকে অ্যাড করে দেবো। দাও C2কে অ্যাড করো, মাইনাস হাফ প্লাস C2 ডেল্টা C2 প্লাস C2, আর এটা তো লেস দ্যান ইনফিনিটি যাই থাকবে থাকবে।
এবারে দেখো মাইনাস হাফ প্লাস সি টু কত ছিল দেখো এবার টেবিলে সি টু ছিল আমার এখানে সি টু কত ছিল এই যে সি টু ছিল 5 ওই 5টাকে এখানে অ্যাড করে দাও প্লাস 5 লেস অর ইকুয়ালস টু এটাকে সি টু প্রাইম করে দাও কেমন নো প্রবলেম এটাকে সি টু প্রাইম করে দেবে হ্যাঁ সি টু প্রাইম লেস দ্যান ইনফিনিটি সেটা কি দাঁড়াচ্ছে দেখো 5 to the 10 মানে হচ্ছে 9/2 মনে হয় নাকি সো দিস ইজ 9/2 লেস অর ইকুয়ালস টু সি টু প্রাইম লেস দ্যান দিস সুতরাং এই সি টু যে ভ্যালুটা সেটাকে আমি এই ইন্টারভ্যালের মধ্যে যে কাউকে বসাই না কেন আমার অপটিমালিটিতে কোনো রকম কোনো প্রবলেম হবে না বুঝতে পারলাম দেখো বুঝতে পারছো কিনা তাহলে একটা যদি বেসিসে থাকে এক রকমের আর যদি বেসিসে না থাকে তাহলে তার জন্যে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে দেখো বুঝতে পেরেছো কিনা সেম টাইপের আরেকটা প্রবলেম নিয়ে ডিসকাস করি ফর্মুলা তো একই শুভ্রাংশু বলে ফেলো হ্যাঁ হ্যাঁ বলো কোনটা নিলে ওই 0/1 মানে ওই যেটা ম্যাক্সের ভিতরে আমরা দুটো নিয়েছি জে মাইনাস সিজে বাই ওয়াই টু জে ওর ভ্যালু দুটো নিয়েছি হ্যাঁ দাঁড়াও এক ওই মিনিট এক মিনিট এইখান থেকে বলছো হ্যাঁ স্যার ওই জে মাইনাস সিজে বাই ওয়াই টু জে যে ভ্যালুগুলো নিয়েছি দাঁড়াও দেখে নিচ্ছি আমি একটু ফর্মুলাটা কি ছিল গো ফর্মুলাটা যাই ফর্মুলাটা ছিল আমাদের দেখছি ফর্মুলাটা হচ্ছে ওয়াই আর জে গ্রেটার দেন 0 তাই তো ওয়াই আর জে কত ছিল ওখানে স্যার ওখানে 1 ছিল 1 ছিল হ্যাঁ স্যার এই টুর জন্য যেটা ও আচ্ছা এইটা বলছো না হ্যাঁ স্যার 0/1 এইটা বলছো না হ্যাঁ স্যার দাঁড়াও সেক্ষেত্রে এটা তো নেওয়া হয়নি দাঁড়াও এক মিনিট আমি একটু দেখছি কি প্রবলেমটা হলো জেড জে মাইনাস সি জে ও আচ্ছা আর একটা কথা একটু বলতে হবে ওই পজিটিভগুলোকে কনসিডার করতে হবে মানে ব্যাপারটা হচ্ছে ওইখানে আরেকটা জিনিস একটু মাথায় রাখবে এই যে জেড জে মাইনাস সি জে যেগুলো আছে না জেড জে মাইনাস সি জে যেগুলো আছে এইখানে একটু খেয়াল করে দেখো সাইন তো সামনে নেগেটিভ দেওয়া আছে সুতরাং এই জেড জে মাইনাস সি যেগুলো আসবে ওগুলো তো অলওয়েজ পজিটিভ হবে জিরো বা পজিটিভ হবে ফলে সেক্ষেত্রে তোমাকে ওই জিরো ব্যাপারটা নেওয়া যাবে না এই জিরো ব্যাপারটা যখন চলে আসবে সব কেসে ওই জিরোটাকে বাদ দিয়ে দিতে হবে বুঝতে পারছো ইন টার্মস অফ নেগেটিভে আসবে টার্মগুলো ইন টার্মস অফ এটা অলওয়েজ এখানে যে টার্মগুলো আসবে ইন টার্মস অফ নেগেটিভে আসবে কেন কি কারণ এটা অলওয়েজ জিরো বা পজিটিভ আর এটা অলওয়েজ পজিটিভ আলটিমেটলি এই অ্যামাউন্টটা তো পজিটিভ হয়ে যাচ্ছে ওই নেগেটিভ সাইনের কারণে কি করবে ওই জিরোগুলোকে কনসিডার করা যাবে না নেগেটিভ ভ্যালুগুলোকেই নিয়েই কাজ করতে হবে বুঝতে পারছো কি বলছি নেগেটিভ ভ্যালু নিয়েই কাজ করতে হবে হ্যাঁ ওই জিরোটা নেবো না নেগেটিভ ভ্যালুগুলোকে নিয়েই কাজ করবে বোঝা গেছে সেম টাইপের আরেকটা প্রবলেম আমি আলোচনা করি যাতে ক্লিয়ার হয় ব্যাপারটা দাঁড়ো দেখছি আচ্ছা এখানে আছে প্রবলেম এইখানে হচ্ছে রেঞ্জ ডিটারমাইন দ্য রেঞ্জ ফর হিজ বি এটা আলাদা এটা পরে আসছি এলপিপি এডমিশন রিকোয়ারমেন্ট ভেক্টর আচ্ছা সব দ্য ফলোইং এলপিপি রেঞ্জ রিকোয়ারমেন্ট ভেক্টর এটাও বি না আর দেখতে পাচ্ছি না ওই সবই একই টাইপেরই প্রবলেম সবটাই একই টাইপেরই প্রবলেম আমি দেখছি
3 নম্বর প্রবলেমটা কি ছিল দেখি তো, 3 নম্বর প্রবলেমটা, প্রবলেম নাম্বার 3, এটা আলাদা প্রবলেম। ঠিক আছে, দাঁড়াও আমি যদি প্রবলেম পাই আমি লিখছি, দাঁড়াও একটা প্রবলেম। একটা প্রবলেম এখানে আছে। যা, চলো প্রবলেমটা একটু লিখি। প্রবলেমটা হচ্ছে এরকম। আচ্ছা, শুধুমাত্র টেবিলটা দেওয়া আছে, ঠিক আছে, আমি জাস্ট টেবিলটাই লিখি। হ্যাঁ, টেবিলটা হচ্ছে তোমার এরকম দেওয়া আছে এখানে। এটা হচ্ছে সিবি, এইটা হচ্ছে বি, এটা বি সি জে, যেমন করে সিমপ্লেক্স টেবিল আমরা কনস্ট্রাক্ট করি আর কি। আচ্ছা, এখানে হচ্ছে তোমার 5টা কলাম করে নাও, 5টা কলাম। এদিকে হচ্ছে 1 1 3 0 0, তারপরে দিয়েছে A1 A2 A3 A4 A5। আচ্ছা, তারপরে হচ্ছে 0 3 A4 A3 2 1 2 1 3/2 0 1 মাইনাস হাফ, এদিকে আসছে হাফ 1 0 হাফ। আচ্ছা, তারপরে আছে জেড জে মাইনাস সি জে। হ্যাঁ, জেড জে মাইনাস সি জে, এটা কি আসছে দেখি, এখানে দিয়েছে 3 2 হাফ 0 0 3/2, অপটিমাল টেবিল দিয়ে দিয়েছে। আচ্ছা, তোমাকে কস্ট C1 C2 আর C3 জন্য চিন্তা ভাবনা করতে বলছে। C1 C2 আর C3 এই তিনটের জন্য তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। বেশ, চলো বোঝা গেছে টেবিলটা। আচ্ছা, প্রথমে দেখে নাও। হ্যাঁ, সুদীপ বলো, বলো সুদীপ বলো। হ্যাঁ, হ্যাঁ বলো। ওটা শুধু এরকম কি সিমপ্লেক্স টেবিল করেও থাকবে নাকি আমাদের করতে হবে, মানে প্রতিদিন আচ্ছা, এরকম? না, এবার ব্যাপার হচ্ছে প্রবলেমে সেটা কিন্তু কোশ্চেনের উপর ডিপেন্ড করছে। যদি তোমাকে সিমপ্লেক্স টেবিল দেওয়া থাকে তাহলে তোমার করার দরকার নেই, আর যদি শুধুমাত্র প্রবলেম দেওয়া থাকে তাহলে তো তোমাকে করতেই হবে, সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ একদম। আচ্ছা, এবারে দেখি আমার আমার এখানে বেসিস, ফাইনাল টেবিলে বেসিস কে কে আছে। বেসিস আছে হচ্ছে একটা C3 একটা হচ্ছে C4, তাই তো। বেসিস হচ্ছে আমার এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখো বেসিসে আছে A3 A4, মানে আমার যে তিনটে ভ্যারিয়েবলের কথা C1 C2 C3 বলেছে, তার মধ্যে বেসিসে আছে একমাত্র C3। বোঝা গেছে? সো C3-র জন্য আলাদা ফর্মুলা। তাহলে বেসিসে নেই কারা কারা? C1 আর C2, এরা দুজনে বেসিসে নেই। বোঝা গেল? বেশ, তাহলে C1 যেহেতু বেসিসে নেই, তাহলে তার জন্য কি হবে? তার জন্য এই যে রেঞ্জ বার করে নিচ্ছি আমরা। আচ্ছা, এই টেবিলটা এখানে থাক, আমি পরে একটা পেজ নিই। তাহলে C1 ডাজ নট বিলংস টু সিবি, তাহলে তার রেঞ্জ কত হবে? তার রেঞ্জ হচ্ছে এরকম যে Z1 মাইনাস C1 লেস অর ইকুয়ালস টু ডেল্টা C1 লেস দ্যান ইনফিনিটি। বোঝা গেছে? আচ্ছা, এবার ডেল্টা C1টা কত দেখো, সরি ডেল্টা C1টা বলছি, এই Z1 মাইনাস C1টা কত এসছে দেখো। Z1 মাইনাস C1 দেখো, কোনটা Z1, এই যে Z1 C1, এটা কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। সো 2 লেস দ্যান ইনফিনিটি। এবার এর সঙ্গে কী করবে? C1টাকে অ্যাড করে দাও, C1টাকে অ্যাড করে দাও। এখানে ইনফিনিটি আছে, আমি চেঞ্জের কিছু দেখতে পাচ্ছি না, সো ইনফিনিটি থাকলো। আচ্ছা, এবারে C1 কত ছিল দেখো প্রবলেমে। C1 প্রবলেমে কত ছিল সেটা কি করে পাবে বলো তো? এই যে C1 মানে আমরা ওইগুলো প্রথমে উপরে বসিয়ে দিতাম না টেবিলে, যেগুলো ডেটা দেবো, যে কস্ট যেগুলো দেওয়া থাকতো গিভেন প্রবলেম, সেগুলো প্রথমে বসিয়ে দিতাম। তো C1টা বেসিক্যালি কত আছে? 1 আছে। হ্যাঁ বলো শুভ্রাংশু, কিছু বলছো? বলো শুভ্রাংশু। স্যার, হ্যাঁ বলো। স্যার আগেটা তো রেঞ্জ অন্য দিয়েছিলাম, মাইনাস ইনফিনিটি থেকে ওই Z1 মাইনাস C1 পর্যন্ত দিয়েছিলাম আগে ওটার ক্ষেত্রে। ও, ওইটা নিয়েছিলাম, তাহলে আমি গুলিয়ে ফেলেছি, তাহলে ওটাই হবে।
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি গুলিয়ে ফেলেছি এটাকে। ওইটা যা নিয়েছিলাম সেটাই একই, সরি, ওটা Z1 মাইনাস C1 নিয়েছিলাম, মানে এইটা নিয়েছিলাম। ও তাহলে ওটাই হবে, সরি, এইটা এইটা হবে, এইটা হবে, আমি গুলিয়ে ফেলেছি। ওই একটাই ফর্মুলা। বেশ, এটা কত আসছে দেখি তাহলে। বাই ডেল্টা C1, এটা কত জানি দেখলাম 2 দেখলাম, তাই তো? বেশ ঠিক আছে। সো মাইনাস ইনফিনিটি লেস ডেল্টা C1 প্লাস C1 লেস অর ইকুয়াল টু 2 প্লাস C1। এবার C1টা কত দেখলাম? C1টা দেখলাম কত যেন 1 দেখলাম। বেশ, 1টাকে অ্যাড করে দাও। সো দিস ইজ মাইনাস ইনফিনিটি C1 প্রাইম 2 প্লাস 1, দ্যাট ইজ 3। বুঝতে পারলে? সো তাহলে এই মাইনাস ইনফিনিটি থেকে 3 রেঞ্জের মধ্যে আমি যদি C1কে চেঞ্জ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো অপটিমালিটির প্রবলেম, মানে চেঞ্জের কোনো জায়গা থাকবে না। বেশ, তারপরে আসছি, দেখো একই রকমভাবে C2 মনে হয়, C2ও দেখো, C2ও কিন্তু তোমার ওই এতে নেই, বেসিসে নেই। তাহলে তার জন্য কি ফর্মুলা? ওই একই ফর্মুলা, দেখা যাক কি ফর্মুলাটা আছে। সে একই জিনিস, মাইনাস ইনফিনিটি লেস ডেল্টা C2 লেস অর ইকুয়াল টু, এটা হবে Z2 মাইনাস C2। সো মাইনাস ইনফিনিটি লেস ডেল্টা C2 লেস অর ইকুয়াল টু Z2 মাইনাস C2 কত দেখছিলাম গো? Z2 মাইনাস C2 দেখো 2 ছিল, 2 না সরি, Z2 মাইনাস C2 এইটা হাফ হাফ হাফ, হাফটাই হচ্ছে Z2 মাইনাস C2, তাই না? বেশ, সো হাফ লেস অর ইকুয়াল টু হাফ। সো মাইনাস ইনফিনিটি লেস দেন ডেল্টা C2 প্লাস C2 লেস অর ইজ ইকুয়াল টু হাফ প্লাস C2। বসিয়ে দাও ভ্যালুগুলো। এটাই হচ্ছে তোমার C2 প্রাইম লেস অর ইকুয়াল টু হাফ প্লাস C2 কত ছিল দেখো, C2 কোথায় পাবে বলো তো? এই যে C2, এটাও কিন্তু 1। সো দেখো হাফ প্লাস 1, দিস ইজ 3/2। দেখো বুঝতে পারছো কিনা? বোঝা গেছে? এই দুটো হয়ে গেল। নেক্সট, এইবারে আমরা যাব ওই জায়গাতে যেটা কিনা বেসিসে বিলং করছে, তার জন্য ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, বেসিসে বিলং করছে কে কে দেখি একটু। বেসিসে বিলং করছে বলতে একটাই ভেরিয়েবল বেসিসে বিলং করছে, সেটা কোনটা? C3। এই যে বেসিসে বিলং করছে, বুঝতে পারছো? এই যে দেখাচ্ছিলাম A3 যেহেতু এই যে বেসিসে রয়েছে, B ফর বেসিস, A3 যেহেতু বেসিসে রয়েছে, B ফর বেসিস, তাহলে তার জন্য আমার ওই একটাই ফর্মুলা, ওই ফর্মুলাটা। সেই ফর্মুলাটা কি? চলো দেখছি ফর্মুলাটা কি। ফর্মুলাটা হচ্ছে এরকম, ম্যাক্সিমাম অফ মাইনাস অফ ZJ মাইনাস CJ ডিভাইডেড বাই YRJ সাজ দ্যাট YRJ টা গ্রেটার দেন 0, যেখানে লেস অর ইকুয়াল টু ডেল্টা, এখানে ডেল্টা CR লেস অর ইকুয়াল টু মিনিমাম, কাদের মিনিমাম না মাইনাস অফ ZJ মাইনাস CJ ডিভাইডেড বাই YRJ, যেখানে YRJ গুলো লেস দেন। ঠিক আছে, CR, আর এর ভ্যালু কত জানো? কোন ভ্যালুটা নিয়েছি আমরা? CR 3 না, দেখি তো, হ্যাঁ 3, এই যে 3। বেশ, এবারে দেখো তাহলে এটা কোন কলামটা রয়েছে? A3 করেসপন্ডিং এই কলামটা। কে কে আছে দেখো এখানে? 3 কলাম তো, হ্যাঁ ঠিক আছে। এইখানে কে কে আছে একটু দেখা যাক। এখানে নেগেটিভ কেউ আছে? আমার শুরুটা কিন্তু এখান থেকে হবে, শুরুটা হচ্ছে এখান থেকে এখানে পর্যন্ত দেখবে কেমন। বেশ, এখানে নেগেটিভ কেউ আছে? সবই পজিটিভ। তাহলে নেগেটিভ কেউ নেই মানে তাহলে তোমার ডান দিকে কি বসে গেল? ডান দিকে বসে গেল তোমার ইনফিনিটি ডেল্টা C3 লেস অর ইজ ইকালস টু। বুঝতে পারছো? এইবারে দেখো এটা পজিটিভ কারা কারা আছে, পজিটিভ কারা কারা আছে? একটা, দুটো, আর এইটা নিলে 0 হয়ে যাবে, ওটা নেওয়ার দরকার নেই। আর 3টে, তাহলে এই 3টে নেবো আমরা। বুঝতে পারলে? বেশ, তাহলে এই 3টেকে চুজ করছি। এবারে ফর্মুলাটা কি আছে? ওপরে বসছে ZJ মাইনাস CJ, তার মানে 2 ডিভাইডেড বাই 1, হাফ ডিভাইডেড বাই হাফ। ঠিক আছে, এগোই তাহলে। সো ম্যাক্সিমাম অফ মাইনাস অফ 2 ডিভাইডেড বাই 1 মাইনাস অফ হাফ ডিভাইডেড বাই হাফ
আরেকটা কত আছে দেখো, এই যে 3/2 ডিভাইডেড বাই হাফ। সো 3/2 ডিভাইডেড বাই হাফ। বেশ, এটা দেখা যাক, ক্যালকুলেট করো। এদিকে হচ্ছে -2 -1, এদিকে -3, লেস অর ইকুয়ালস টু ডেল্টা C3 লেস দেন ইনফিনিটি। বোঝা গেছে? বেশ, এইবারে দেখো এদের মধ্যে ম্যাক্সিমাম কত আসছে, -1, তাই তো? সো -1 লেস অর ইকুয়ালস টু ডেল্টা C3 লেস দেন ইনফিনিটি। এইবার C3 দিয়ে অ্যাড করবে। সো -1 প্লাস C3 লেস অর ইকুয়ালস টু ডেল্টা C3 প্লাস C3 লেস দেন ইনফিনিটি। বেশ, এইবারে C3 কত ছিল দেখো, C3 দেখো কত ছিল, C1, এই যে CJ, বুঝতে পারছো? C1 C2 C3 ইজ 3। সো -1 প্লাস 3 লেস অর ইকুয়ালস টু দিস ইজ C3 প্রাইম করে দাও দিস। সো 2 লেস অর ইকুয়ালস টু C3 প্রাইম লেস দেন ইনফিনিটি। বুঝতে পারছো? কিছুই না, জাস্ট একটু মানে গোলাবে না, গোলানোর জায়গা নিয়ে একবার বলে দিলে আশা করি মাথায় ঢুকে যাবে। ঠিক আছে, তোমাকে দেখে নিতে হবে কোনটা, কটা নেগেটিভ আছে কটা পজিটিভ আছে, সেই হিসেবে এগোতে হবে আর কি। দেখো বুঝতে পারছো কিনা। আর ফর্মুলাটা মনে রাখতে পারবে না, জাস্ট ফর্মুলাটা মাথায় রাখলে হবে। ফর্মুলার ডেরিভেশন আছে কিন্তু দরকার নেই ওই ডেরিভেশনে গিয়ে। বোঝা গেছে? এই টাইপেরই প্রবলেম আসবে। তাহলে সি দিয়ে প্রবলেম একটা বললাম, এবার হচ্ছে তোমাকে বি দিয়ে প্রবলেম থাকলে কি করে সলভ করতে হয় সেইটা একটা করাই। ঠিক আছে, বেশ চলো, এই বুঝতে পারছো তো? এই হচ্ছে সি দিয়ে গল্প। নেক্সট, হ্যাঁ নেক্সট হচ্ছে বি দিয়ে প্রবলেম। হ্যাঁ বলো সুদীপ, কি বলছো বলো এবার। হ্যাঁ দাঁড়াও 1 মিনিট, আসছি। ও বাবা, এ তো আবার কি হলো, আসছি। অঙ্কটাই যাই, বলো কোনটা কি বলছিলে। বলছি যে ওই যে ওয়াই আর যে আছে না, ওইখানে যদি ওই যে কি আছে না, 1/2 1 0, আর এই যে 1/2 আছে, যে আপনি যে বলতে যে কায়দা দিয়ে করলেন আর কি, মানে বেসিক যেটা আর কি, হ্যাঁ এসি এসিতে দেখে চেক করলেন, বলছি ওখানে যদি নেগেটিভ আসে একটা, ধরুন একটা হচ্ছে নেগেটিভ চলে এলো। এইটা না না, আরেকবার একটু মেটাতে যান, ওই আগেরটাতে যান, পেয়ে যান। আগের পেজে, বেশ বলো। তাই বলছি যে এগুলো ঠিক করবে না, এই যে চিঠিটা, হ্যাঁ আচ্ছা এইটা, হ্যাঁ 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 বলো। হ্যাঁ, এই যে 1/2 যদি নেগেটিভ চলে আসে কোনো একটা, তখন কি করবো আমি সেটা, তখন সামনে বলা, তাই তো? বলছি গল্পটা। আচ্ছা তুমি আমার প্রথম এইটাকে ফিক্সড করে দিয়েছি কেন, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এটা আমার বুঝতে পেরেছি। C3 করেসপন্ডিং টু A3 এই হ্যাঁ এটা পজিশনে আছে, তার জন্য এই রোটা। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ এইবার হ্যাঁ, এটা দেখো করবো। দিস ইজ, এইটা হচ্ছে তোমার y31 y32 y33 y34 ঠিক আছে। y35। ঠিক আছে, এইবারে দেখো হ্যাঁ এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি পজিটিভ বা জিরো, এই তো একটা জিরো, বাকি সব পজিটিভ। এইবার চলে হ্যাঁ যাই ফর্মুলাতে, যদি ওয়াইটা নেগেটিভ হয় তার জন্য তো এদিকে চলে আসবে ওটা, হ্যাঁ, তাহলে বুঝতে ঠিক পারছো? ঠিক। হ্যাঁ, একদম করে লিখতে হবে, এটা বুঝতে যেহেতু কোনো পেরেছি। নেগেটিভ নেই ওর জন্য ওটাকে প্লাস ইনফিনিটি বসিয়ে দেবে। ঠিক আছে। নেক্সট, এইখানে দেখো কি প্রবলেমটা দিয়েছে, গিভেন দ্য এলপিপি ম্যাক্সিমাইজেশন প্রবলেম দিয়ে দিয়েছে, সাবজেক্ট টু দিয়ে দিয়েছে, ডিটারমিন দ্য রেঞ্জ ফর ডিসক্রিট চেঞ্জেস অফ দ্য কম্পোনেন্টস অফ বি। দেখতে পাচ্ছ বি, হোয়েন চেঞ্জড ওয়ান অ্যাট এ টাইম সো অ্যাজ টু মেনটেন দ্য অপটিমালিটি অফ দ্য কারেন্ট অপটিমাল সলিউশন ফর দ্য গিভেন এলপিপি।
মানে বলছে তুমি অ্যাট এ টাইমে একটা করে বি যদি চেঞ্জ করো তাহলে সেক্ষেত্রে তোমার অপটিমালিটির কোনো রকম গণ্ডগোল হবে না। সেই বি এর জন্য তোমাকে সেই রেঞ্জটা বের করতে হবে, ডিটারমিন দ্য রেঞ্জ ফর বি। বি এর জন্য তোমাকে রেঞ্জটা বের করতে বলছে, বুঝতে পারছো? বেশ, এইবার আমার এখানে বি কে কে আছে, বি মানে হচ্ছে এইটা, একটা হচ্ছে বি1, একটা হচ্ছে বি2। এর জন্য তোমাকে ওই রেঞ্জটা বের করতে হবে, যেমন আগে সি এর জন্য রেঞ্জ বের করলাম, বি এর জন্য রেঞ্জ বের করতে হবে, কিন্তু এখানে টেবিলটা দেওয়া নেই। সুতরাং এই প্রবলেমের জন্য তোমাকে আগে সিমপ্লেক্স টেবিলটা করে ফেলতে হবে। তাহলে আগে সিমপ্লেক্স টেবিলটা করে ফেলি আমরা, তারপরে আমরা আগে পরে ব্যাপারটা ভাবছি কী জিনিস, বা সিমপ্লেক্স টেবিল ছাড়া তুমি করতেই পারবে না এটা। সিমপ্লেক্স টেবিল মাস্ট লাগবে, সিমপ্লেক্স টেবিলের একটা বড় অংশ এই সলিউশনের সঙ্গে রিলেটেড, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো যেহেতু লেসর ইকুয়ালস টু দেখতে পাচ্ছি আমরা, সুতরাং স্ল্যাক ভ্যারিয়েবল অ্যাড করবো। তাহলে যদি স্ল্যাক ভ্যারিয়েবল এখানে অ্যাড করি তাহলে কি পাবো আমি এখানে? এদিকে আসছে x1 প্লাস 2x2 প্লাস x3 প্লাস 0x4, আর এদিকে আসছে 3x1 প্লাস 2x2 প্লাস 0x3 প্লাস x4। এদিকে আসছি আমি 40, আর এদিকে আসছে আমার 60, আর ম্যাক্স জেড যেটা দেখতে পাচ্ছি আমি 60x1 প্লাস 50x2 প্লাস 0x3 প্লাস 0x4। স্ল্যাক ভ্যারিয়েবলের জন্য আমার কোএফিসিয়েন্টগুলো কী হয়? 0 হয়ে যায়, 0 আর 0। স্ল্যাক সারপ্লাসে 0 করে হয়ে যায়, আর আর্টিফিশিয়াল ভ্যারিয়েবলে ক্যাপিটাল একটা লার্জ একটা অ্যামাউন্ট নিয়ে নিই আমরা। বেশ, আমার এটা আপাতত, এইটা হচ্ছে আমার xi-গুলো গ্রেটার দেন ইকুয়ালস টু 0 ফর অল i, দ্যাটস ইট। এইবার এটাকে আমি কি করব? সিমপ্লেক্স টেবিলে সাজিয়ে নিই। সিমপ্লেক্স টেবিলে সাজিয়ে আগে সিমপ্লেক্সের সলিউশনটা বের করে নিই, ঠিক আছে? চলো সিমপ্লেক্স টেবিল করা যাক। সিমপ্লেক্স টেবিল, সিমপ্লেক্স টেবিল। সি জে এ জে চারটে আছে না, A1 A2 A3 A4। বেশ, আর এদিকে দুটো করে নাও, একটা বেসিস, না দুটো করলে হবে না, তিনটে হবে মনে হয়। একটা বেসিস হবে, একটা বি হবে, আর বেসিসের করেসপন্ডিং কস্ট হবে, তাই তো? এইটা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবারে এই যে এখানে কে কে ছিল দেখো, দেখে নাও, টেবিলটাকে সাজিয়ে নাও। 60 50 0 0, 60 50 0 0। আচ্ছা, বেসিসে কে কে আছে? বেসিসে হচ্ছে তোমার A3 আছে আর A4 আছে, তাই তো? আচ্ছা, বেসিসের করেসপন্ডিং কস্ট কত? 0 0। আচ্ছা, এইখানে কে বসবে? বি। বি মানে হচ্ছে তোমার ওইখানে ডান দিকে কারা আছে দেখো, 40 আর 60, 40 60, 40 হচ্ছে আর এখানে 60 হচ্ছে। বেশ, ঠিক আছে। এইবার এখান থেকে গুলিয়ে ফেললাম, এইটা এখানে বসে না? ও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট, এই কলামটা তো কোনো দরকারই নেই, বুঝতে পারছি? এই কলামটা মনে হয় কোনো দরকার নেই, এটা একটাই কলাম। আচ্ছা, এটা হচ্ছে তোমার বি। বেশ, ঠিক আছে। এইখানে হচ্ছে তোমার কত বসবে? 60 আর 40। হ্যাঁ, হয়েছে, দেখি। হ্যাঁ, 60 40, না 40 60, বাবা, 40 আর 60, 40 60। আচ্ছা, এইবারে এগুলোকে ফিল আপ করো। 1 2 1 0, 1 2 1 0, তারপরে আছে 3 2 0 1, 3 2 0 1। এবার কি করতে হয়? জেড জে মাইনাস সি জে ক্যালকুলেট করতে হয়, তাই তো? বেশ, জেড জে মাইনাস সি জে ক্যালকুলেট করো। জেড জে মাইনাস সি জে, আচ্ছা কী করতে হয়? এইটার সঙ্গে এইটা করতে হয়, মাল্টিপ্লাই করতে হয় করেসপন্ডিং, জানো তো নাকি? আমি বসিয়ে দিচ্ছি তাহলে। 60 মাইনাস 50, আর বেসিস হলে ওগুলোকে চিন্তা করতে হয় না, ওগুলো 0 হয়ে যায়।
বেসিসের করেসপন্ডিং জেড জে মাইনাস জিরো। বেশ, তারপর কি করতে হয়, মোস্ট নেগেটিভটা নিতে হয়। মোস্ট নেগেটিভটা কোনটা এখানে, এই যে -60টা হচ্ছে মোস্ট নেগেটিভ, তাই তো। এবারে এরপরে কি করতে হয়, এই যে 40কে 1 দিয়ে ভাগ করতে হবে। 40কে 1 দিয়ে ভাগ করছো 40 আসছে, আর 60কে 3 দিয়ে ভাগ করছো 20 আসছে, তাহলে মিনিমামটা কোনটা আসছে, 3 দিয়ে আসছে। সুতরাং এইটাকে তোমাকে বলা হয় কি এলিমেন্ট, তাই তো। কেউ একটা কিছু এসএমএস করেছো, বলো কি বক্তব্য। একটা এক্স বি, ওগুলো লাগবে না, দরকার নেই, ওটা আমার আমার ওই সলিউশন তো আমার দরকার নেই, তার জন্য দরকার নেই। এক্স বি লাগলে লাগাতাম, আমরা যখন সিমপ্লেক্স করেছি তখন দেখবে এক্স বি লাগিয়েছি, আর একটা কলাম ছিল, বাট আমার এই প্রবলেমের জন্য লাগবে না ওটা, বুঝেছি। ওই A3 A4 এর করেসপন্ডিং সেই X3 X4ই তো লিখবো, আলাদা কিছু তো লিখবো না আমি, বুঝতে পারছো কি বলছি। এই যে এক্স বিটা বলছো তুমি, এক্স বিটা হচ্ছে তোমার A3 করেসপন্ডিং X3 লিখবো, আর A4 এর করেসপন্ডিং X4 লিখবো, সুতরাং আলাদা করে আর দরকার নেই, নো প্রবলেম। বেশ, চলো যেটা বলছিলাম, তাহলে এটা হচ্ছে কি এলিমেন্ট হয়, কি এলিমেন্টটাকে 1 করতে হয়, অর্থাৎ এটাকে নিউ বেসিস তৈরি করতে হয়, তাই তো নাকি। বেশ, এটাকে যদি 1 করতে হয় তাহলে করো, এগিয়ে যাও। তাহলে এটাকে যদি 1 করতে হয় সেক্ষেত্রে 3 দিয়ে ডিভাইড করে দাও। 3 দিয়ে ডিভাইড করলে থ্রু আউট তাহলে কত হবে দেখো, এদিকে এটা বসিয়ে দাও, এদিকে আসছে তোমার 21 2/3 0 1/3। আর কি করতে হয়, উপরটাকে 0 করবে, মানে জাস্ট সাবট্রাক্ট করে দিলেই তো হবে। তাহলে এদিকে হবে 20, এদিকে হবে 0, এদিকে 2 - 2/3 4/3, এই তোমরা নিজেরা করো, ঠিক আছে। হ্যাঁ 1, আর এদিকে হচ্ছে -1/3। বেশ, আর এবারে দেখি বেসিস তাহলে চেঞ্জ হলো। ফার্স্ট বেসিস কে ছিল A3, সো A3 তো তোমার থাকলো, তারপরের বেসিস কে A1 হয়ে গেল, A1টা বেসিস তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটা 0 ছিল, এবারে A1 এর মাথায় কত ছিল দেখো দেখি, বুঝতে পারছো তো, একদম সিমপ্লেক্স মেথড হচ্ছে আমাদের। A1 এর মাথায় দেখো 60 বসে আছে, সো সেই 60টাকে বসাও এখানে, তাহলে দিস ইজ 60। বেশ, আবার তাহলে জেড জে মাইনাস সিজে ক্যালকুলেট করো, জেড জে মাইনাস সিজেটাকে ক্যালকুলেট করো, করো তোমরা করে বলো পজিটিভ কি নেগেটিভ আসছে, তোমরা নিজেরা করো একটু। জেড জে মাইনাস সিজে, যতক্ষণ না গ্রেটার দেন ইকুয়াল টু 0 আসবে ততক্ষণ পর্যন্ত এগিয়ে যাও। বলো কত এসছে জেড জে মাইনাস সিজে গুলো, এগুলোতে 0 হবে, বাকি দুটো বলো কত এসছে। নেগেটিভ চলে এসছে কি 60 40 কত ছিল, -10 হয়ে গেল নাকি। বেশ, তারপর 20, এটা 20 নাকি, একটাই নেগেটিভ আসছে, তাহলে এটাই হচ্ছে তোমার এন্টারিং ভেক্টর। কি এলিমেন্ট কোনটা হচ্ছে দেখো, 20কে তোমার এটা দিয়ে ডিভাইড করছো, 20কে তুমি এটা দিয়ে ডিভাইড করছো, মানে হচ্ছে তোমার 15 নাকি, 15 হচ্ছে, আর এটা দিয়ে যদি ডিভাইড করো 30 হচ্ছে, তাই তো। তার মানে এটাই মিনিমাম এলিমেন্ট, এটাই মিনিমাম দিচ্ছে তো ডিভাইড করলে। হ্যাঁ একদম, দেখো ঠিকঠাক এগোচ্ছি কিনা, তাহলে এটাই হচ্ছে তোমার মিনিমাম দিচ্ছে, দেখো এদিকে 15 হচ্ছে, এদিকে মনে হয় 30 হচ্ছে, এটাকে 1 করো,
1 করতে গেলে কত করতে হবে, 3/4 দিয়ে মাল্টিপ্লাই করো, 3/4 দিয়ে মাল্টিপ্লাই করছি, 3/4, এটা 0 1 3/4 -1/4, এদিকে কত আসছে দেখো তো, 20 ইন্টু 3/4, 3/4 15, হ্যাঁ। আচ্ছা, এবার নিচেগুলোকে 0 করতে হবে, মানে এটাকে তোমার আবার 2/3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করে এবার সাবট্রাক্ট করতে হবে। ওকে, 2/3 দিয়ে মাল্টিপ্লাই করছি, 3 5 দা 15, 3 5 দা 15 10, মানে এটা হলো 10, আর এটা 1 থাকছে থাক, আর এটা 0 হবে, চিন্তা করার দরকার নেই ক্যালকুলেশানে। আর এদিকে হচ্ছে তোমার 2/3 দিয়ে করলে 3 3 কেটে যাচ্ছে হাফ, -1/2, আর এদিকে করছি আমি -1/6, 1/3, দাঁড়াও প্লাস হয়ে যাবে নাকি, 1/3 প্লাস 1/6, দেখো ঠিকঠাক এগোচ্ছে কিনা, 1/3 প্লাস 1/6, মানে এদিকে হচ্ছে 2, একে 3, 3/6 মানে হাফ। এই দেখবে একটু ক্যালকুলেশন নিজেরা করবে। আচ্ছা, এইখানে হ্যাঁ এখানে তো আছে তো, আচ্ছা এখানে বসাও, বেসিস কে ছিল আগে, আগের বেসিস কে ছিল, এই বেসিসটা তো আনচেঞ্জ থাকছে, দাঁড়াও আসছি, A1টা যেমন ছিল আছে, নতুন বেসিস হয়ে গেল তোমার A2, A3 কে রিপ্লেস করে। হ্যাঁ, শুভ্রাংশু বলো কি বক্তব্য বলো, হ্যাঁ 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 বলো। হ্যাঁ, কি এর একটু বলবেন স্যার, ওটা ভুলে গেছে, মানে হ্যাঁ মিলিয়ে গেছে। হ্যাঁ বলে দিচ্ছি, দেখো প্রথমে আমাকে এইটা ফিক্সড করতে হবে, মোস্ট নেগেটিভ যেটা হবে জেড যে মানে সি যেগুলো, ওইটাকে বলা হচ্ছে এই বরাবর আমি এন্ট্রি নেবো, এটা বলে এন্টারিং ভেক্টর, এই বরাবর যাচ্ছি, এটা আমার এন্টারিং ভেক্টর। এবারে এই এন্টারিং ভেক্টরের মধ্যে পজিশনগুলো দেখো, পজিটিভগুলো কোনটা, 0 0 নয়, 0 বা নেগেটিভ হলে বাদ দিয়ে দেবো, এখানে যদি 0 বা নেগেটিভ থাকে বাদ দিয়ে দেবো, আমার দুটোই পজিটিভ আছে, সুতরাং চিন্তার কিছু নেই। বেশ, এবারে দেখো 20কে আমি কি করছি, 4/3 দিয়ে ভাগ করব, 20 ডিভাইডেড বাই 4/3 ক্যালকুলেট করব, তারপরে আবার পরে এখানে কত আছে, এখানেও সেই সেম 20 নাকি, বেশ তাহলে সেই 20 ডিভাইডেড বাই এখানে কত আসছে 2/3, 2/3 দিয়ে ভাগ করো, 2/3 দিয়ে ভাগ করো, ভাগ করে ক্যালকুলেট করো, এদের মধ্যে যেটা মিনিমাম আসছে, এদের মধ্যে যেটা মিনিমাম আসছে সেটাকে চুজ করতে হয়, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওটাকে 1 করবো, ওর নিচে 0 করে বেসিস তৈরি করে দেবো, দিয়ে অ্যান্ড সো অন। আচ্ছা এটা ঠিক আছে, বেসিসে ঠিক লিখেছি, এখানে অসুবিধা কিছু নেই। আচ্ছা এবারে দেখো আমার কস্টগুলো কত ছিল, A1 এর করসপন্ডিং 60 ছিল, A2 করসপন্ডিং কত ছিল দেখো, টেবিলের ওপরেই রয়েছে তো, হ্যাঁ A2 করসপন্ডিং টেবিলের ওপরে আছে, দেখো এখানে A2 50, সো দিস ইজ 50, করো আবার জেড জে মাইনাস সি যেগুলো ক্যালকুলেট করো, জেড জে মাইনাস সি যেগুলোকে ক্যালকুলেট করে ফেলো, জেড জে মাইনাস সি জে করো, করে দেখো 0 বা পজিটিভ আসছে কিনা, না আসলে আবার এগোতে হবে। বেশ, জিরো জিরো 15/2 5/2, ওকে বলছে 0 0 15/2
5/2, ঠিক আছে? বেশ, দিস ইজ অপটিমাল টেবিল, এটা আমার অপটিমাল টেবিলে চলে এসেছি। এইবার আমার ডিসক্রিট চেঞ্জ মানে এখানে বি এর চেঞ্জ দেখতে বলেছে, বি, বুঝতে পারছো? এই যে B1 আর B2, তাহলে দুটো জিনিস রয়েছে, দুটো চেঞ্জ আমাকে দেখতে হবে। এখন এই B1 B2 জন্য ওই বেসিসে চিন্তা ভাবনা করার দরকার নেই, এদের জন্য একটাই ফর্মুলা। তার জন্য আমাকে প্রথমে যেটা দেখতে হবে, এই টেবিলের এই যে জায়গাটা ভালো করে খেয়াল করতে হবে। কোন জায়গাটার কথা বলছি ভালো করে শুনবে। প্রথম যে স্টার্টিং যে টেবিলটা আছে সেখানে তো বেসিস ছিল, কোনটা বেসিস ছিল একটু দেখে নাও। বেসিস ছিল হচ্ছে আমার এইটা 1 0 0 1, বোঝা গেছে? অর্থাৎ লাস্ট দুটো পজিশান, লাস্ট দুটো কলাম ছিল, ঠিক? ওই লাস্ট দুটো পজিশান শেষ টেবিলে কী এসছে সেটাকে ভালো করে খেয়াল করবে। ওই লাস্ট দুটো পজিশানে শেষ টেবিলে কী এসছে, এই যে এইটা থেকে এইটা, বোঝা গেছে? সুতরাং সলিউশন যা কিছু আসবে আমার এইটার থেকে আসবে, আর আমার টার্গেট থাকলো এইটা, বোঝা গেছে? সো টোটাল যে সলিউশনটা আসবে এইটা আর এইটাকে নিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলেই হবে। এখানে আমার আর আচ্ছা, ও বলছে এই লাস্টটা 35/2 হবে বলছে, 35/2 হবে বলছে। আচ্ছা, যাই হোক কিছুটা হবে, তোমরা একটু চেক করবে, ঠিক আছে? এই সিমপ্লেক্স টেবিল খুবই বাজে লাগে করতে, এখানে একটু দেখে নেবে, ঠিক আছে? কারণ এই ভ্যালুটা আমার লাগবে না, একটু ক্যালকুলেশন দেখেন তো, আমি দাঁড়াও চেক করে নিচ্ছি। এখানে ওই বলছে 35/2 হবে বলছে, এদিকে হচ্ছে তোমার কত 60 মানে হচ্ছে 30, আর এদিকে হচ্ছে 50/4 মাইনাস 25/2, 60, হ্যাঁ 35 হবে, ও ঠিকই বলেছে পার্থ। যাই হোক 35/2ই হবে, ঠিক আছে? হলো বেশ। তাহলে দেখো আমি যে দুটোকে টার্গেট করেছি সেই দুটোকে প্রথমে ফিক্সড করে নিতে হবে, বোঝা গেছে? ওকে, সুতরাং এইটা ছাড়া আর আমার কোনো দিকে তাকানোর দরকার নেই। এবার আমি ফর্মুলায় যাই, ঠিক আছে? দেখি ফর্মুলাটা কি আমার এখানে আমি নিয়ে এসেছিলাম, ফর্মুলাটা লিখতে হবে। ফর্মুলা এই যে ফর্মুলা নিচ্ছি, কেটে নিচ্ছি, ঠিক আছে? ফর্মুলা হচ্ছে এইটা, এটাকে আমি একটু নিচের দিকে নামিয়ে দিই। বেশ, এই হচ্ছে আমার ফর্মুলাটা, বোঝা গেছে? ম্যাক্সিমাম অফ এক্স বি কে বাই বি কে আর, সব কোনটা কি সব বলে দিচ্ছি আমি, অসুবিধা কিছু নেই। এবার দেখা যাক এই যে যে জিনিসটা এসছে এইটাকে আমি কি কল করছি, দেখো বি ইনভার্স, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে বি ইনভার্স দিয়ে ডিনোট করা হয়, সেটা কে, এটা হচ্ছে 3/4 মাইনাস 1/4 মাইনাস 1/2 1/2, ঠিক আছে? ম্যাট্রিক্স ফরম্যাটে যদি আমি চিন্তা ভাবনা করি, দিস ইজ B11 B12 B21 B22, নো প্রবলেম। ম্যাট্রিক্সে যেমন এলিমেন্ট আমরা চিন্তা ভাবনা করে দিই, ফার্স্ট রো এলিমেন্টগুলো, হ্যাঁ B11 B12 B13 অ্যান্ড সো অন করে, বুঝতে পারছো? এই এলিমেন্টগুলো ভালো করে বুঝতে হবে, এগুলোকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? বেশ, হয়ে গেল। বেশ, এইবার আমার তাহলে কে কে আছে, বিগুলো B1 আর B2 দুটো, তাহলে আমি প্রথমে আর এর ভ্যালু আমার কত নিচ্ছি, আর এর তো দুটো ভ্যালু, একটা 1 আর 2, তাহলে B1 এর জন্য চিন্তা ভাবনা করি। সো ডেল্টা B1 চেঞ্জ করি, ডেল্টা B1 লেসর ইজ ইকালস টু মিনিমাম অফ মাইনাস অফ এক্স বি কে ডিভাইডেড বাই বি কে ওয়ান, যেখানে বি কে ওয়ানটা লেস দেন 0, দিস ইজ লেসর ইকালস টু ম্যাক্সিমাম অফ মাইনাস এক্স বি কে ডিভাইডেড বাই বি কে ওয়ান, যেখানে বি কে ওয়ানটা গ্রেটার দেন 0। এবার ভালো করে শোনো কি লেখা আছে এখানে, বি কে ওয়ান মানে কেটা যাই হোক না কেন, পরের এলিমেন্টটা, পরের ভ্যালুটা কত 1,
তাহলে ওয়ানটা কোথায় আছে, কোনটাকে টার্গেট করা হচ্ছে, BK1, মানে অ্যাকচুয়ালি এখানে এই ম্যাট্রিক্সের মধ্যে তো দুটো চয়েস, একটা হচ্ছে B11 হতে পারে আর B21 হতে পারে, বুঝতে পারছো। পরেরটা দেখো 1, K1 মানে কি, কে তো দুটো ভ্যালু, একটা হচ্ছে B1, 1 বসালে 1 আর 2 বসালে 2 তাহলে তারা কারা কারা, এই যে দেখো B11 এখানে বসে আছে আর B21টা এখানে বসে আছে। এইবারে এদের মধ্যে কোনটা নেগেটিভ, -1/2টা নেগেটিভ, তার মানে কোনটা B21টা নেগেটিভ। সো B21টা যদি নেগেটিভ হয় তাহলে এখানে বসাই আমি মিনিমাম অফ মাইনাস অফ কার ভ্যালু 2, কে এর ভ্যালু 2, সো x B2 ডিভাইডেড বাই B21, বোঝা গেল ব্যাপারটা। একটাই তো B21টাই তো নেগেটিভ, দেখো B21টাই নেগেটিভ, বেশ। ডেল্টা B1 লেস অর ইজিক্যালস টু, এবারে এটা বি পজিটিভ কে আছে দেখো এই কলামে, এই কলামে পজিটিভ কে আছে, ওই যে একটাই আছে কে 3/4, মানে হচ্ছে B11। সো তাহলে এটা কত হয়ে গেল দেখো x B1 বাই B11, এইটা ম্যাক্সিমাম ভ্যালু। এবারে আমাদের এগুলো তো চয়েস একটা করে এসছে, সুতরাং এদের মধ্যে এবার একটার মধ্যে মিনিমাম ম্যাক্সিমাম ব্যাপার আবার কি, ওটাই আসবে, বোঝা গেছে। এবারে ভ্যালুগুলো বসিয়ে দিই আমি এক এক করে। সো দিস ইমপ্লাইজ ম্যাক্সিমাম অফ মাইনাস অফ, দেখো এইখানে এক্স বি ওয়ানটা কোনটা, এবারে ভালো করে শুনবে, XB1 কোনটা, আচ্ছা এইখানে কোন ভ্যালুটা নিয়েছি B11 কোনটা, এইটা, টেবিলে চলে আসো, এটা কোনটা, এইটা, এই বরাবর এইখানে কত আছে দেখো, কত 15, এটাই হচ্ছে তোমার XB1 এর ভ্যালু, বুঝতে পারলে কি বলছি, এটাই XB1 এর ভ্যালু। এই বরাবর চলে আসো, কত আছে 15, সো 15 ডিভাইডেড বাই B11 কত 3/4, বুঝতে পারছো, কিছু নেই, সিম্পল, একটু চিন্তা ভাবনা করো তাহলেই হবে। নেক্সট, লেস ইকুয়ালস টু ডেল্টা B1 লেস ইকুয়ালস টু মিনিমাম অফ, আচ্ছা এবারে চলে আসো B21, কোথায় আছে B21, এই যে B21, টেবিলে চলে যাও, কোন পজিশন আছে দেখি, কই টেবিলে হচ্ছে কোন পজিশন আছে, এই যে B21, তাই তো, তাহলে এইবার চলে আসো, কত আছে 10 আছে, সো তাহলে উপরে কত বসছে 10 ডিভাইডেড বাই, এটা কত ছিল দেখো, এটা ছিল -1/2 দিস। সো এখানে ভ্যালু আর ম্যাক্সিমাম মিনিমাম লেখার দরকার নেই, কত হচ্ছে ক্যালকুলেশন করে দেখে নাও 60 60/3 মানে হচ্ছে তোমার 20, -20 লেস অর ইকুয়ালস টু ডেল্টা B1 লেস অর ইকুয়ালস টু, এদিকে দেখো 20 হয়ে যাচ্ছে, সো -20 থেকে 20 ডেল্টা B1টা লাই করছে, এবার এর সঙ্গে B1টাকে অ্যাড করে দাও। আচ্ছা B1টা কত ছিল, আচ্ছা ওখানে দেখি, সো -20 প্লাস B1 লেস অর ইকুয়ালস টু ডেল্টা B1 প্লাস B1 লেস অর ইকুয়ালস টু 20 প্লাস B1, বেশ। এবারে B1টা দেখি টেবিলে কত ছিল, B1 মানে হচ্ছে একদম গিভেন প্রবলেম, ওটা ওখান থেকে পাবো না, আগের টেবিলেই তো আছে, আগের প্রবলেম আছে, আগের পেজে রয়েছে, দেখি এই যে B1 কত ছিল 40 ছিল, 40, B1 ইজ 40, বেশ 40 বসিয়ে দাও, দিয়ে অ্যাড করে নাও, সো -20 প্লাস 40 লেস অর ইকুয়ালস টু B1 প্রাইম করে দাও, লেস অর ইকুয়ালস টু 20 প্লাস 40, so this is 20 লেস অর ইকুয়ালস টু B1 প্রাইম লেস অর ইকুয়ালস টু 60, দেখো ঠিক আছে কিনা, বোঝা গেল। এটা হচ্ছে তোমার B1 এর গল্প গেল। সিমিলারলি আরেকটা আছে B2, তার জন্য একই ফর্মুলাটা তো আমার একই, আলাদা কিচ্ছু নেই, বোঝা গেল, বেশ। তাহলে B2 জন্য কি ফর্মুলা হচ্ছে দেখি, এখান থেকেই পাবো, এখান থেকে, অর্থাৎ আর এর ভ্যালু 2 বসবে, আর এর ভ্যালু 2 বসলে B2 পাবো, দেখি সেখান থেকে কি পাওয়া যাচ্ছে, ওকে নেক্সট, তাহলে আবার ম্যাক্সিমাম অফ -x b k ডিভাইডেড বাই
বি কে টু, তাই তো? হ্যাঁ, বি কে টু, যেখানে হচ্ছে তোমার বি কে টুটা হচ্ছে গ্রেটার দেন 0, লেস অর ইকুয়ালস টু ডেল্টা বি টু, লেস অর ইজ ইকুয়ালস টু মিনিমাম অফ, এদিকে কত আসছে দেখি, মাইনাস এক্স বি কে ডিভাইডেড বাই বি কে টু সাচ দ্যাট বি কে টুটা নেগেটিভ। ঠিক আছে, বেশ। এইবার ওই একই জিনিস, তাহলে তোমার এখানে বি কে টু হয়ে গেছে, কে তো দুটো চয়েস, 1 আর 2, তার মানে দুটো এলিমেন্ট বি ওয়ান টু আর বি টু টু, সেটা কোন পজিশনে আছে দেখে নাও, বি ওয়ান টু আর বি টু টু কোন পজিশনে আছে দেখে নাও। এই যে বি ওয়ান টু এখানে আছে, বি টু টু আছে, দেখো একটা নেগেটিভ, ওপরটা নেগেটিভ, নিচেরটা পজিটিভ, তাহলে পজিটিভের জন্য লেফট সাইডে ম্যাক্সিমামের দিকে চলে যাচ্ছে, আর নেগেটিভ জন্য রাইট সাইডে মিনিমামের দিকে চলে যাচ্ছে। বুঝতে পারলে? দেখো, ওকে, তাহলে ফর্মুলা কি আছে দেখি এখানে। সো দিস ইমপ্লাইজ ম্যাক্সিমাম অফ মাইনাস এক্স বি, কোনটা পজিটিভ দেখলাম, উপরটা নিচেরটা, কোনটা পজিটিভ ছিল গো এখানে? ও, বি টু টুটা পজিটিভ, বি টু টুটা পজিটিভ, বি টু টু, দিস ইজ গ্রেটার দেন 0। ঠিক আছে, বেশ। এবার দেখো, তাহলে বি টু টু যদি পজিটিভ হয়, তাহলে এটা হচ্ছে তোমার কত নেবে, কে ভ্যালুটা 2 নিয়ে নাও, বি টু টু, বোঝা গেছে? আচ্ছা, ডেল্টা বি টু লেস অর ইকুয়ালস টু মিনিমাম অফ, এখান থেকে কি আসছে দেখি, মাইনাস এক্স বি টু, না কে ভ্যালু কোনটা, নেগেটিভ কোনটা এসছে, নেগেটিভ হচ্ছে এইটা, ওইটা নেগেটিভ এসছে, বি ওয়ান টু, মানে কে ভ্যালুটা হচ্ছে 1, কে এর ভ্যালু হচ্ছে তোমার 1, এক্স বি ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান টু, বেশ। সো দিস ইমপ্লাইজ ম্যাক্সিমাম অফ, আচ্ছা এক্স বি, এক মিনিট, এক্স বি টু নাকি, এক্স বি টু, আচ্ছা এবারে দেখো, তাহলে এটা পজিটিভ পোর্শন, পজিটিভ কোনটা ছিল, এইটা ছিল। এবার এই বরাবর এদিকে কে আছে দেখি একটু, টেবিলে চলে যাও, এই যে টেবিলে চলে এসেছি, দেখো পজিটিভ কোনটা, এটা পজিটিভ, তাহলে এই বরাবর কে আছে 10, তাহলে উপরে বসলো 10 আর নিচে বসছে কত, হাফ, আর ওদিকে 15 বাই মাইনাস 1/4, 10 বাই হাফ, 15 বাই মাইনাস, বুঝতে পারছো তো? হ্যাঁ, 15 বাই হাফ মিনিমাম অফ 10 বাই মাইনাস 1/4 না কিছু একটা দেখলাম আমি, ওভাবে দেখে মনে রাখা, দেখছি দাঁড়া, -1/4 তো, হ্যাঁ ঠিক আছে, -1/4, ডান হলো। সো ভ্যালুতে একটাই, এ কথা আসছে -30 লেস অর ইকুয়ালস টু ডেল্টা বি টু লেস অর ইকুয়ালস টু মিনিমাম অফ এদিকে মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 40, মানে মিনিমামের তো কোনো গল্প নেই, জাস্ট 40, একটাই তো ভ্যালু। এবারে তাহলে দেখো -30 প্লাস বি টু লেস অর ইকুয়ালস টু ডেল্টা বি টু লেস অর ইকুয়ালস টু 40 প্লাস বি টু। এবারে বি টু বলতে গিভেন প্রবলেমে যে বি টু ছিল সেই বি টু দেখো, গিভেন প্রবলেমে বি টু কত ছিল, ওটা আগের পেজে আছে, গিভেন প্রবলেমে বি টু, ইয়েস বি টু দেখো এখানে ছিল কত, 60 ছিল, এই যে 60 ছিল, সেটাকে ওখানে ইউজ করে দাও। সো -30 প্লাস 60 লেস অর ইকুয়ালস টু ডেল্টা বি টু প্লাস বি টু আছে এখানে, ওটাকে আমরা বি টু প্রাইম দিয়ে ডিনোট করবো, ঠিক আছে, বি টু প্রাইম, হ্যাঁ 40 প্লাস 60 আসছে 30 বি টু প্রাইম লেস অর ইকুয়ালস টু 100। শুভ্রাংশু বলো, হ্যাঁ হ্যাঁ বলো, চেঞ্জ করে দিয়েছি আমি, ও
আসলে ওইখানে টেবিলটা আছে তো আমি হয়তো দেখতে ভুল করছি, দাঁড়াও দেখি দেখি টেবিলে যাই। এই যে আমার যখন হাফ হবে তখন 10 হবে, ঠিক আছে, আর যখন 15 হবে তখন -1/4 হবে। দেখি গুলিয়ে দিয়েছি নাকি। হ্যাঁ, এটা তো গুলিয়ে দিয়েছি তাই তো নাকি? 1/4 না 3/4 ছিল গো, দাঁড়াও তো দেখি, ম্যাট্রিক্সটাকে আমার কাছে আনা দরকার একটু। এই দেখি, দাঁড়াও দেখলে বুঝতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে নেগেটিভের জন্যে। হ্যাঁ, দাঁড়াও, বলো শুভ্রাংশু। এটা না আরো নিচে আরো, ওটা আগেরটা। ও এটা আগেরটা ছিল না? ও দাঁড়াও, ও হ্যাঁ এই তো, এই তো এটা গুলিয়ে গেছে কি? হ্যাঁ স্যার। ও তাহলে চেঞ্জ করে নাও। এইটা কত, 10 হবে? হ্যাঁ স্যার, এটা প্রথমটা 10 আর সেকেন্ডটা আচ্ছা আচ্ছা আচ্ছা, 15। প্রথমটা 10 হবে, তাহলে পরেরটা 15 হবে। ওখান থেকে দেখে লিখছি তো ওই জন্যই প্রবলেমটা হয়ে গেছে আর কি। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে তোমার কারেকশন করো, কারেকশন করো। এদিকে হচ্ছে তোমার 20 মাইনাস, আর এদিকে হচ্ছে 60, এদিকে হচ্ছে তোমার 60। আচ্ছা, তাহলে এদিকে হচ্ছে তোমার, এটা কারেকশন করে নাও, এইটা এদিকে কারেকশন করে নিচ্ছি 60, আর এদিকে হচ্ছে তোমার -20 প্লাস B2। আচ্ছা, B2 ভ্যালু কি 60 নাকি? তাহলে 60 প্লাস 60, আর এদিকে হচ্ছে -20 মানে 40, তার মানে এদিকে হয়ে গেল 120। দেখো তাহলে এটাই আসবে, দেখছি আমি অ্যান্সারটা দেখে নিচ্ছি কি ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, এবার আনসারটা এসছে। ওইটা গুলিয়ে গেছিলো, ওটা একটু দেখবে, দেখলে তাহলেই হবে। এবার ঠিকঠাকই এসছে আনসারটা, বুঝতে পেরেছো? বেশ, এটাই এসছে। আচ্ছা, এবারে দেখো, আচ্ছা দাঁড়াও, এখানে সেম টাইপের আরেকটা প্রবলেম দেখাই। হ্যাঁ, এটা একটু নিয়ে দাঁড়াও। দেখো এই প্রবলেমটা কেমন আছে। ম্যাক্সিমাইজেশন প্রবলেম আছে, জাস্ট বলে দিই ব্যাপারটা, প্রবলেমটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম আছে। আচ্ছা, সাবজেক্ট টু দিয়ে দেখো 3টে কনস্ট্যান্ট আছে তাই তো, একই রকমভাবে তাহলে 3টে স্ল্যাক ভ্যারিয়েবল ইউজ করবে। কিন্তু এখানে একটু খেয়াল করে দেখবে, যখন আমি স্ল্যাক ভ্যারিয়েবলগুলো ইউজ করব, ফার্স্ট একটা x3 হবে, তারপরটা x4, তারপরটা x5, তাই তো। মানে বেশি যেটা হবে দেখো এরকম 1 0 0 0 1 0 0 0 1, বোঝা গেল? সিম্পলেস্ট টেবিল কিন্তু এখানে দেওয়া নেই। কেউ কিছু একটা SMS করেছো নাকি? হ্যাঁ, বেশ। তো সিম্পলেস্ট টেবিল দেওয়া নেই, সুতরাং সিম্পলেস্ট টেবিল তোমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? সিম্পলেস্ট টেবিল তোমাকে কমপ্লিট করতে হবে। এবারে দেখো যখন সিম্পলেস্ট টেবিল করবো একই রকম টেকনিক, কিন্তু ভালো করে শুনে নাও, যে সিম্পলেস্ট টেবিলটা করছি আমি এখানে, তাহলে এই পজিশানটা কে থাকছে, ওই বেসিসের ভেক্টরগুলো থাকবে 0 1 0, আর এটা হচ্ছে 0 0 1। এবারে যখন তুমি অপটিমাল সিমপ্লেক্স টেবিল আসবে, অপটিমাল সিমপ্লেক্স টেবিল ধরো আমার পরেরটা ধরো কথার কথা বলছি, যে জেড জে মাইনাস সি জে যখন গ্রেটার দেন ইকুয়াল টু 0 চলে আসছে, সেটা আমার অপটিমাল সিমপ্লেক্স টেবিল। এই অপটিমাল সিমপ্লেক্স টেবিলে এসে কিন্তু এটা কিন্তু একটু খেয়াল করবে, 3x3 অর্ডার ছিল। অপটিমাল সিমপ্লেক্স টেবিলে কিন্তু এই জায়গাটায় ওই 3টে করে রো আর 3টে করে কলাম নিয়ে বি ইনভার্সটা তুমি কিন্তু পাবে, বোঝা গেছে? অর্থাৎ এখানে তোমার রিকোয়ারমেন্ট ভেক্টর কটা দেখো, এখানে এখানে কিন্তু রিকোয়ারমেন্ট ভেক্টর 3টে, একটা B1, একটা B2, একটা B3, বুঝতে পারলে? এবারে দেখো এইখানে যে বি ইনভার্সটা আসবে,
পজিশনগুলো দিয়ে এভাবে ভাববে, যেমন করে ম্যাট্রিক্স ভাবি আর কি, B11 B12 B13 B21 B22 B23 B31 B32 আর হচ্ছে B33। বোঝা গেছে? বেশ, এবারে ওই একই ফর্মুলা অ্যাপ্লাই করব, বাট আমাকে ওই ফার্স্ট রোয়ের জন্য একটা হবে, সেকেন্ড রোয়ের জন্য একটা হবে, রো তো না, সরি ভুল বলছি, কলামের জন্য, কলাম 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 কলামের জন্য, ফার্স্ট কলামের জন্য একটা হবে, সেকেন্ড কলামের জন্য একটা হবে, থার্ড কলামের জন্য একটা হবে। বুঝতে পারলে? ওই একই জিনিস হবে, তিনটে হবে, আর এখানেও তো সেই এই পজিশনে তিনটে থাকবে। বুঝতে পারছি? এখানেও সেই তিনটে থাকবে। দিয়ে এইবারে যার টেকনিক শিখেছো এটা দেখো বুঝতে পারছো কিনা, পারবে তো নাকি? এ পারবে কিনা বলো? জাস্ট সিমপ্লেক্স টেবিলটা করতে হবে তোমাদের আর কি, দুটো বা একটা সিমপ্লেক্স টেবিল হবে, সিমপ্লেক্স টেবিলটা কমপ্লিট করতে হবে, কিন্তু সিমপ্লেক্স টেবিল না করতে পারলে হবে না। সিমপ্লেক্স টেবিলে ভুল করলেও গন্ডগোল হয়ে যাবে, অন্য কোথাও ভুল হলে তাও ঠিক আছে, বাট এই জায়গাটায় এইটার করেসপন্ডিং যে বি ইনভার্সটা আসবে এটাতে ভুল হলে কিন্তু প্রবলেম আছে। বুঝতে পারলে? কারণ এইটা পুরোটাই কিন্তু তোমার সলিউশনের জন্য দায়ী আছে, এই জিনিসটা এইখানে যেটা আসবে আর কি। সুতরাং এটা ভুল করলে চলবে না, একদম ঠিকঠাকই সিমপ্লেক্স টেবিল করতে হবে এখানে। শুধু বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার পারবো, ঠিক আছে ঠিক আছে বেশ। তাহলে সেনসিটিভিটি অ্যানালাইসিসের এই দু টাইপের প্রবলেম হয়, একটা হচ্ছে তোমার কি বললাম, কস্টের জায়গাটাতে সি এর উপরে তো দুটো ফর্মুলা বললাম, একটা বেসিসে থাকলে আর বেসিসে না থাকলে, আর হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট ভেক্টর যেটা আছে আর কি, হ্যাঁ রিকোয়ারমেন্ট ভেক্টর অর্থাৎ বি এর উপরে আর কি। ঠিক আছে, এই দুই ধরনের কোশ্চেন আসছে ঘুরে ফিরে। হ্যাঁ, এরকম কোনো ব্যাপার নয় যে গতবারে এটা আসছে বলে ওটা আসবে, ওরকম কোনো ব্যাপার নয়, টাইপ তো দুটো, সুতরাং দুটোই করে নেবে। বোঝা গেল? আর নোটসটা আমি দিয়ে দেবো, কেমন? ঠিক আছে, তাহলে আজকে এখানে ছাড়ছি। স্যার ক্লাস আছে নাকি? ও তাহলে কেটে দিই।